মিথুন রাশির ছেলে মেয়েরা এখন তো প্রস্তুত হও, ভাগ্যের খেলা পাল্টে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, এখন মঙ্গল রাজযোগ শুরু হয়ে গেছে। আর তোমাদের জীবনে এই 5টা কথা অবশ্যই সত্যি হবে। কেউ যতই বাধা দিয়াক, তোমার মঙ্গল হওয়া কেউ থামাতে পারবে না। কারণ এটা সেই সময়ের শুরু যা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। আর এই সময় কোনো সাধারণ সময় নয়, কারণ ঈশ্বর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তোমাদের জীবনে এই 5টা বড় স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ আমার প্রিয় সাধকগণ, বৎসর 2026-এর এই এপ্রিল মাস অনেকের ভাগ্য বদলে দেবে। আর এই এপ্রিল মাসে এমন একটা সময় শুরু হতে যাচ্ছে যা গত অনেক বছরের সমস্যার শেষ এবং নতুন সোনালী অধ্যায়ের শুরু হবে। তাই আজ যারা মা লক্ষ্মীর সত্য ভক্তরা এই ভিডিও দেখছেন, সবাই আগে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জয় মা ধনলক্ষ্মী 70 থেকে লিখে দিতে। মঙ্গল যোগের প্রভাব তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। কারণ আমার সাথে যতজন তোমার কমেন্ট পরবর্তী 24 ঘন্টার মধ্যে পড়বে, তোমাদের জীবনের শুভ ঘটনা আরও বেশি সক্রিয় হবে। এখন তোমার ভাগ্য পাল্টে যেতে চলেছে। অনেক দিন ধরে যে লড়াই করছিলে, যারা আর্থিক সমস্যায় ভুগছিল, কেউ চাকরি বা ব্যবসায় আটকে ছিল, সম্পর্কের বিশ্বাসঘাতকতা আর টেনশনে কষ্ট পাচ্ছিল, কেউ মন থেকে ভেঙে পড়েছিল, কিন্তু আজ আমি তোমাকে বিশ্বাস দিচ্ছি, এখন সময় বদলাতে চলেছে। আর যেটা অনেক দিন ধরে তুমি ভাবছিলে, সেটি তোমার কাছে আসতে চলেছে। ব্রহ্মাণ্ড তোমাকে সেটা দেবে। এখন সময়ের চাকা ঘুরে গেছে। তাহলে এখন ভালোভাবে শোনো, কারণ আমি তোমাদের যে 5টা কথা বলবো, যদি তুমি এগুলো সময় মতো বুঝে নাও, তাহলে তোমার ভাগ্য তোমাকে এগোতে বাধা দিতে পারবে না। কিন্তু খেয়াল করো, এই 5টা কথার মধ্যে একটা কথা এমন আছে যা যদি তুমি উপেক্ষা করো, তাহলে তৈরি কাজটাও নষ্ট করে দিতে পারে। তাই আমি তোমাদের কাছে বিনীত আবেদন করছি, আমার সাধকদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ তোমার ভাগ্যের চাকা এখন জেগে উঠেছে। আর মহাদেব বলেন, যখন ঈশ্বর দেরি করে তার মানে শাস্তি নয়, বরং পরীক্ষা নেয়। আর যখন তারা দেয়, তখন তা আমাদের ভাবনার থেকেও অনেক বেশি হয়। তাই এখন তোমার পরীক্ষা শেষ। মা লক্ষ্মীর করুণা, ভগবান বিষ্ণুর সুরক্ষা আর মঙ্গলদেবের শক্তি, 3টি একসাথে কাজ করছে। এই কারণেই আগামী দিনগুলোতে তোমার এমন কিছু সংকেত আসবে যা নিজেরাও বিশ্বাস করতে পারবে না। হঠাৎ করে টাকা লাভ হবে, আটকে থাকা টাকা ফিরে আসবে, চাকরিতে বড় সুযোগ আসবে, শত্রুরা পরাজিত হবে আর সমাজে সম্মান বাড়বে। কিন্তু আমার সাধকদের সবকিছু নিজের উপর নির্ভর করে। এই 5টা ব্যাপার বুঝে ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা তোমার জন্য খুবই দরকার। তবেই এপ্রিল মাসে তুমি তোমার জীবনকে একটা নতুন দিশা, নতুন মোড়, নতুন জীবন দিতে পারবে। এই জন্য আমি প্রেমানন্দ এখন যা বলবো মন দিয়ে শুনে রাখো, কারণ তোমার জীবনের সবচেয়ে বড় উল্টোপাল্টা শুরু হবে। যারা ভালো কাজ করে তাদের কল্যাণ হবে, যারা খারাপ আশ্রমে পড়েছিল তাদের বিনাশ হবে। কিন্তু ভগবান বলে, ছেলে তুই করিস যেটা তুই চাস, কিন্তু হয় যেটা আমি চাই। তারপর তুই কর যা আমি চাই, যা হবে তাই হবে, তারপর যা তুই চাস। আমার সাধকগণ যখন সময় বদলায়, তখন মানুষ নয়, তার ভাগ্য কথা বলতে শুরু করে। আর আজ থেকে তোমার ভাগ্য কথা বলার পালা। কারণ এটা যে মঙ্গল যোগের সম্পূর্ণ প্রভাব, মঙ্গল যোগের সংকেত তোমাকে দিচ্ছে। এই সময়ে শক্তি, সাহস, জয় আর টাকা সম্পদের মিলন মঙ্গল যোগ। মানুষ যখন এই গ্রহটাকে সক্রিয় পায়, তখন আটকে থাকা টাকা আর কাজ হঠাৎ করে এগোতে শুরু করে। দুর্বল মানুষও শক্তিশালী হয়ে ওঠে। আর যাদের সময় খারাপ চলছে, তাদের ভাগ্য হঠাৎ বদলে যায়। এবং আজ এই মঙ্গল যোগ তোমার পক্ষেই দাঁড়িয়েছে। এবং এই ফেব্রুয়ারি মাসে তোমাকে সবকিছুই মিলবে, যেগুলোর জন্য তুমি অনেক দিন ধরে পাগল হয়ে অপেক্ষা করছিলে। আগে সত্যি হলো সংগ্রামের সময়, এখন তা শেষ হতে চলেছে। হ্যাঁ আমার সাধকগণ, গত সময়ে তোমরা অনেক কিছু সহ্য করেছো। তুমি কঠোর পরিশ্রম করেছো, কিন্তু ফলাফল পাইনি। তুমি বিশ্বাস করেছো, কিন্তু বদলে ধোঁকা খেয়েছো। অনেকবার তোমার ভগবানকেও প্রশ্ন করেছো, আমি কেন প্রভু? যখন আমাদের জীবনে আমরা ভালো চাই, তখন তার উল্টো প্রভাব কেন পড়ে? আমরা তো কখনো কাউকে খারাপ করিনি, আমরা তো মানুষের মঙ্গলই চাই। কিন্তু মানুষ শেষ পর্যন্ত ভুলটা কেন আমাদের উপর চাপিয়ে দেয়? অনেকবার এমন তোমার জীবনে হয়েই থাকে। কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই, তোমার সহনশীলতাই তোমার সবচেয়ে বড় শক্তি ছিল। আর সেই সহনশীলতাই এখন তোমাকে সফলতা এনে দেবে। আর এই ফেব্রুয়ারি মাসে মানসিক চাপ তোমার জীবনে প্রথমেই কমতে শুরু করবে। ঘুম ভালো হবে এবং জীবনে স্থিরতা আসতে থাকবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা তখনই সম্ভব যখন তোমার মধ্যে ধৈর্য থাকবে, যখন তোমার মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে। আর একটা সত্য হলো, এটা সম্পদের সাথে জড়িত। অনেকের জীবনে পরিবর্তন আসবে। এখন দেখতে পাচ্ছি মঙ্গল যোগের সবচেয়ে বড় প্রভাব অর্থনৈতিক অবস্থার উপর পড়ছে। আর তোমার জন্য সামনে হঠাৎ বড় আর্থিক লাভের সুযোগ তৈরি হবে। পুরনো আটকে থাকা টাকা ফিরে পাবে, চাকরিতে উন্নতি হবে,
ব্যবসায় নতুন বড় ক্লায়েন্ট পাবে। বিশেষ করে যারা ঋণ, ধার, দেনা আর আর্থিক সংকটে ভুগছিলেন, তাদের জন্য এই সময়টা আরাম নিয়ে আসছে। কিন্তু সাবধান, মাথায় আঘাত লাগা থেকে বাঁচা খুব জরুরি। যে টাকা আসবে সেটা ঠিকমতো ব্যবহার করো, না হলে ঈশ্বর যেমন দেন তেমন ছিনিয়ে নিতেও পারেন। আমি জানি তোমার সময় এখন খারাপ যাচ্ছে। তুমি নিজের জীবনে বাইরে থেকে হাসছো, কিন্তু ভিতর থেকে টুটে গেছো। কারণ দায়িত্ব বাড়ছে, কাজের চাপ বাড়ছে, এজেন্সির টার্গেট বেড়ে যাচ্ছে, আর মনেই একটা ভয় বাসা বেঁধেছে। কোথাও না কোথাও ভয় পাচ্ছ, আমার কেরিয়ার কি এখানেই থমকে যাবে? আমার সাধকগণ, এখন সময়ের চাকা বদলে গেছে। যেই বড় চিন্তা তোমাকে গত কয়েকদিন ধরে পীড়িত করছিল, যেই বড় সমস্যাটা ভেবে তুমি নিজের জীবনকে ভিতর থেকেই নিঃশ্বাস রুদ্ধ করে বাঁচছিলে, এখন ঠাকুরজির লীলায় সব কিছু বদলে যাবে। আমার সাধকগণ, আজ আমি তোমাদের সেই কথা বলবো যা হয়তো তোমাদের জীবনে কেউ কখনো বলেনি। কারণ তুমি নিজেই নিজের থেকে এই কথা লুকিয়ে আসছো। জানো যে প্রতিদিন নিজের কাজ পেছানো হচ্ছে। তুমি জানো আমরা কি করছো। এতে আমাদের কেরিয়ার নয়, এতে আমাদের স্বপ্ন পূরণ হবে না। কিন্তু জানলেও কাজটা করতে পারছো না। মনেই একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, যার কারণে তোমার পথ স্পষ্ট হচ্ছে না। রাত দিন ভাবছো কাজটা টপছে, চুক্তিটা হচ্ছে না, আমাদের টাকা আটকে আছে, আর আমাদের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার সাধকদের, এটা শুধু তোমাদের মধ্যে নেই, বরং মিথুন রাশির যত লোক আছে, যারা ভালো আচরণ করে, যারা সত্যের সঙ্গে থাকে, যারা সর্বদা অন্যের মঙ্গল চিন্তা করে, তাদের জীবনে অবশ্যই এমন কিছু হচ্ছে যে তারা ভাবছে একরকম, কিন্তু জীবনে হচ্ছে আর এক রকম। মানে তারা তো বলে যে নিজের ইচ্ছা পূরণ করতে পারছে না। বাইরে থেকে যেমন খুশি, কিন্তু ভিতরে সে চিন্তা তাদের কষ্ট দিচ্ছে। কিন্তু তোমার জীবনে এখন এমন একটা মোড় আসছে, যেখান থেকে সব কিছু বদলাতে শুরু করবে এবং জীবনে আবার আশা জাগবে। কারণ গ্রহগুলোর গতি এমন ইঙ্গিত দিচ্ছে যে তোমার এখন সব কিছু স্পষ্টভাবে দেখা যাবে না, কিন্তু যে পথ খুলছে সেটা তোমার কেরিয়ারে একটা নতুন দিশা দেবে। আজ আমি প্রেমনন্দ তোমাকে মিথ্যা আশা দেব না। আমি স্পষ্ট বলবো, হ্যাঁ, সাম্প্রতিক সময়টা সহজ ছিল না, আর অতীত সময়ে রাজনীতি তোমার জীবনে অনেক হয়েছে। কেউ তোমাকে সুযোগও দিচ্ছিল না, কিন্তু তোমার সামনে এমন নাচ দেখাচ্ছিল যে ও তোমার নিজের। তোমার জীবনে একটা বড় পরিবর্তন এসেছে। তুমি একা পড়ে গেছো, কিন্তু কেউ তোমার পাশে দাঁড়ায়নি। কিন্তু তোমার জীবনে এমন ভাই মানুষ দেখিয়েছে যে সে তোমার সঙ্গেই আছে। বলে না, কথাই বলে, যাদের কাছে টাকা আছে, সম্পদ আছে, নাম আছে, সম্মান আছে, তারা কাউকে একটা কম্বল দিলেই মিডিয়ায় ঝড় ওঠে। মানুষ তাদের ভালো মানুষ মনে করতে শুরু করে, যদিও সেই মানুষ হাজারো ভুল করেছে, নিজের জীবনে হাজারো মানুষকে কষ্ট দিয়েছে। কিন্তু কেউ একবার কম্বল পেয়ে গেলে তার নাম ভালো মানুষের তালিকায় চলে আসে। কিন্তু আমরা যদি ক্ষমতায় না থাকি, আমাদের কাছে সম্মান না থাকে, আর আমরা যদি আমাদের জীবনের কারো হাসপাতালে পৌঁছে দিই, যদি কেউ কারো আর্থিক অবস্থা বদলে দিতে পারে, বা তাদের জীবনে ঈশ্বরের মতো হয়ে দাঁড়ায়, তবুও তার নাম হয় না। কেন? কারণ আমাদের কাছে ক্ষমতা নেই। এটাই এই পৃথিবীর খেলা। আমার সাধকরা, মিথুন রাশির জাতকরা সব সময় অন্যদের জন্য চিন্তা করে, দলের জন্য চিন্তা করে, ক্লায়েন্টের জন্য চিন্তা করে, পরিবারের জন্য চিন্তা করে, কিন্তু নিজের জন্য রেখে চিন্তা করতে পারে না। আর এই কারণেই অনেক কুম্ভ রাশির মানুষ এজেন্সিতে থাকলেও ভিতর থেকে খালি বোধ করে। অনেকেই জীবনে ভালো মানুষ, ভালো পদে থাকলেও কিছুই করতে পারে না, কারণ মানুষ অন্যদের ভালো করতে করতে নিজের কথা ভাবতেই পারে না। কিন্তু তারা তো বলে না, যার রাখে সাইয়া মারে না কেউ। এটাই বিধাতার খেলা। যদি তুমি নিজের জীবনে অন্যদের জন্য বাঁচো, তোমার জীবনে কখনো কোনো সমস্যা আসবে না। তুমি অন্যদের অবস্থায় সাহায্য করছো, তখন এমন একটা সময় আসবে যে বড় কোনো সমস্যা তোমার জীবনে আসার আগে থেকেই চলে যাবে। এটা তোমার কর্মের ফল। আজকাল অনেকেই ভাবছে, আরে আমরা তো করছি, কি আমাদের কি হলো, না হলে নতুন কাজ করবে। আরে বিড়ি মূর্খ, তারা বুঝতে পারে না যে তুমি যেভাবে কর্ম করবে, ঠিক সেভাবেই তোমার জীবনে আসা ভবিষ্যৎ, তোমার সন্তানদের ওপরও তার প্রভাব পড়বে। আজকালকার দুনিয়ায় মানুষ ভাবে যে আমরা ভালো কাজ করলে স্বর্গের আনন্দ পেতে পারবো, কিন্তু তারা এটা চিন্তা করে না। তারা দেখে না যে আমাদের মা বাবা দুঃখী, আর এখন তাদের জীবন ভালোভাবে কাটানো দরকার। এই দুনিয়ায় সবচেয়ে বড় পূজা হলো বিশ্বাস আর নিজের মা বাবার সেবা করা। সবচেয়ে বেশি লক্ষ্য করো, তোমার জীবনে কেউ খুব কষ্টে থাকলে কত কষ্ট হয়, কিন্তু তোমরা তোমাদের মা বাবার সেবায় কখনো কোনো কমতি করো না। তাদের জীবনে একবার যাও, দেখো কতটা সুখ আছে, এত শান্তিতে জীবন কাটাচ্ছেন।
কিন্তু কারো কাছে কোটি কোটি টাকার সম্পত্তি থাকলেও তার জীবনে ভালো ঘুম আসে না। কেন? কারণ তার কাজকর্মে অনেক ভুল আছে। এত ভুল কাজ করেছ যে ভগবান যতই দিক না কেন তার জীবনে সুখ শান্তি সব কেড়ে নিয়েছে। এই জন্য এই দুনিয়ায় প্রথমেই একটা কথা মনে রাখো, তুমি দুর্বল নও। তোমার সময় নষ্ট হয়নি, শুধু তোমার দিকটা একটু হারিয়ে গেছে। আর ঠিক এই সময়টায় এখন এমন একটা সংকেত পাবো তোমাকে ঈশ্বরের পক্ষ থেকে, যেখানে তোমার একটা ফোন আসবে যে একটা মিটিং বা ছোট একটা সুযোগ আসছে, আর এখান থেকেই তুমি জীবনে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাবে। কিন্তু যারা ভুল করে তারাই সব সময় পেছনে থাকে, কারণ তারা ভয়ে চিন্তা করে আমি এখন কি করব, এটা রিস্ক নেওয়া ঠিক হবে? আমার বন্ধু, এটা সময় তোমার ভয়কে না শোনার, বরং তোমার অভিজ্ঞতাকে বিশ্বাস করার। তুমি ব্যবসায় থাকো, এজেন্সিতে থাকো বা যে কোনো কাজে, এই সময় ঈশ্বর তোমাকে সরাসরি সংকেত দিচ্ছেন। তোমাকে এই সংকট থেকে 3টে বড় সিদ্ধান্ত নিতে হবে। কোনো সিদ্ধান্ত তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কারো ওপর বিশ্বাস করতে হবে না, আর কোনো সুযোগ একদমই হাতছাড়া করতে হবে না। তাই আমি প্রেমানন্দ আজ কোনো সাধারণ ভবিষ্যৎবাণী দিতে আসিনি। এটা কেরিয়ারের জন্য একটা সতর্ক বার্তা, আর জীবনের দিক বদলে দেওয়ার একটা বার্তা। আর হ্যাঁ, আমি যা বলবো সেটা সবাই জানবে না, তাই আজকের ভিডিওটা প্রথমেই একটা লাইক করে দাও। ঠাকুরজির প্রকৃত ভক্তরা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করো। আমি জয় শ্রী রাধে কৃষ্ণ সত্যি মন থেকে বলছি, তোমার কিছু বাগাড়ম্বর না হয়ে যায় তাই বলছি। তুমি যদি সত্যিই তোমার কেরিয়ার, তোমার এজেন্সি আর তোমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও, তোমার ব্যবসা নিয়ে সিরিয়াস হও, তোমার সমস্যাগুলো চিরতরে জীবনে শেষ করতে চাও আর নতুন জীবন শুরু করতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ শেষ 2 মিনিটে যে সংকেত পাবে সেটা তোমার একটা বড় জট খুলে দেবে চিরতরে। কারণ সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, আর তোমার চোখ বিশ্বাস করবে না যে এই সুখবর সত্যি দেওয়ার কারণ। আমি তোমাকে সুখবর জানাবো। আজকের এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যা তুমি অনেক বছর ধরে পাওনি, তাই মন দিয়ে শোনো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব জরুরি কথা তোমাকে বলবো। কারণ আমি জানি তোমার সময় এখন ঠিক যাচ্ছে না ছেলে। তুমি বাইরে থেকে ঠিকঠাক দেখাও, কিন্তু ভিতর থেকে প্রতিদিন ভেঙে পড়ছো। যদি এই কথা শুনে তোমার মন একটু হলেও নড়ে, তাহলে বুঝে নিও আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। হ্যাঁ আমার প্রিয় সাধকরা, কারণ তোমরা সবাই আলাদা চিন্তা করো। তুমি তোমার ব্যবসা, এজেন্সিতে কাজ করো বা কোনো সার্ভিস লাইনে থাকো, তুমি সব সময় নতুন কিছু করার এবং আলাদা কিছু হতে চেও। কিন্তু গত কিছুদিন ধরে মনে হচ্ছে তোমার পরিশ্রমের ফল মেলছে না। ক্লায়েন্টরা তোমার কদর করছে না, ব্যবসা সেই লাভ হচ্ছে না যা হওয়া উচিত ছিল। কিছু মানুষ তোমার পেছনে ষড়যন্ত্র করছে, আর তোমার কেরিয়ার যেন এক জায়গায় আটকে গেছে। এটা তোমার ভুল না। যাদের তুমি নিজের বন্ধু মনে করো, তাদের মধ্যে শনি আর রাহুর প্রভাব তোমাকে পরীক্ষায় ফেলছে। আমি ভাঙলাম যাতে তুমি শক্তিশালী হতে পারো। তোমার জীবনে থেকে এমন মানুষদের সরিয়ে দেওয়া হলো। যে কাজগুলো তোমার ভবিষ্যৎকে খারাপ করবে না সেগুলো করো। তাই এখন নতুন জীবনের শুরু করো। যা তোমার জীবনে থেকে গেছে সেটা কখনোই তোমার ছিল না, আর যা তোমার কাছে আছে তাদের সঙ্গে তোমার জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো। এই সময়টা এজেন্সি আর ব্যবসায়ীদের জন্য বড় সতর্কবার্তা। যদি তুমি কোনো এজেন্সিতে কাজ করো, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া, ইন্স্যুরেন্স বা যে কোনো ব্যবসার লাইনে থাকো, তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে তোমার সামনে 3 ধরনের মানুষ দেখাবে। একজন যারা মিষ্টি কথা বলবে, একজন যারা তোমাকে ভয় দেখাবে, আর একজন যারা চুপচাপ তোমার পাশে থাকবে। প্রথম মানুষটা বিশ্বাসের যোগ্য হবে না, দ্বিতীয়টা নিজেই ভয় পাবে আর তোর সামনে এগোতে কখনো সাহায্য করবে না। তৃতীয়টাই ওটা যেটা পরে তোর কাজে আসবে। তাই যে তোর সমস্যায় চুপ থাকে আর তোর পাশে থাকে, তাকে মানুষের ব্যাপারে কখনো সন্দেহ করিস না। কারণ শান্ত থাকেন তারা যারা তোর অনুভূতিটা বোঝে। আর তোর সমস্যায় কেউ যদি বাজে কথা বলে বা তোরকে ঘুরতে বা পার্টি করতে নিয়ে যেতে চায়, এমন মানুষ শুধু খাবার দাবারের জন্যে। তাই এমন লোকদের উপরে কখনো বিশ্বাস করিস না, ভুল করবি। মিথুন রাশির যারা, তাদের ফ্যাশনটাই আলাদা। মনে করেই সিদ্ধান্ত নেয়, মাথায় নয়। খুব তাড়াতাড়ি কারো কাছে চলে যায়, আর কারো ছোটখাটো গল্প শুনেই নিজের প্রাণ কুরবান করে দেয়। এখন এমনটা করা ঠিক হবে না। আজ চন্দ্রের অবস্থান তোমার জন্য বড় একটা কাজ করবে। তোমার মনকে হেঁচড়ে দেবে, মনে হবে আর হতে পারে না। আজকের দিনটাই এমন যখন কুম্ভরা হয় সব সহ্য করে নেয় বা ইতিহাসই পাল্টে দেয়। এই সময় কেউ কল করবে, কোনো মিটিং হবে বা পুরনো কোনো সম্পর্ক হঠাৎ সক্রিয় হবে, এরকম কোনো ঘটনা এড়িয়ে যেও না। এই ছোট সুযোগটাই আগামী 6 মাসের দিশা ঠিক করবে। হ্যাঁ, আমার সাধকরা যারা চাকরি আর কেরিয়ার গড়তে চায়, যদি তুমি চাকরিতে থাকো তাহলে তোমার জন্য বদলের সময় খুব কাছাকাছি। কিন্তু খেয়াল রাখো, এই সময় রেগে গিয়ে ইস্তফা দিও না, কারো প্রলোভনে পড়ো না। যদি তুমি জেনজি বা ব্যবসা চালাও, তাহলে ক্লায়েন্টের কথা অবশ্যই মেনে নাও, কারণ গ্রাহক আমাদের ভগবান।
আমার সাধকদের জন্য বলছি, যদি গ্রাহক তোমার থেকে মন খারাপ করে চলে যায়, তাহলে তুমি জীবন যেভাবে খুশি করো করো, ব্যবসায় লাভ হবে না। কখনো কখনো তোমরা হয়তো দেখেছো, জীবনে কারো মুখ থেকে শুনবে, ওখানে যেও না, ও মানুষটা খুব অহংকারী। এরকম অনেক মানুষের সঙ্গে এমনটা হয় যে এক সময় পালাতে হয়, নিজেকে প্রমাণ করার কোনো সুযোগই পাওয়া যায় না। তাই নিজেকে অহংকারী বানিও না, নিজের দ্বারা নিজেকে ধনী করো, দয়ালু করো। সত্যি মনের মানুষ হয়ে কারো অবস্থাকে বোঝো এবং বুঝে শুনে কাজ করো। আমি জানি তুমি পরিবারকে বলো না তোমার জীবন কেমন চলছে, কত ভয় পাচ্ছ। রাতে ঘুমোতে গিয়ে শুধু এই চিন্তাগুলোই মনে হয়, যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমাদের কি হবে। কিন্তু বন্ধুরা, মিথুন রাশি কখনো ফেল হয় না। এরা সেই মানুষগুলো যাদের বাতও শিখতে হয় বা ঝলমল করতে হয়। আর এখন ঝলমল করার সময় এসেছে, কারণ বাদের রাজযোগ তৈরি হয়েছে। পরের 7 দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা সিদ্ধান্ত আসবে যা তোমাকে ভয়ও দেবে আর এগিয়ে যেতে অনুপ্রেরণাও দেবে। যদি তুমি ভয়ের কথা শোনো, তাহলে আগের জীবনটাই আবার বাঁচতে হবে। আর যদি তুমি অভিজ্ঞতার কথা শোনো, তাহলে নতুন কেরিয়ার পাবো, নতুন পরিচয় গড়ে উঠবে, নতুন সম্মান ইজ্জত পাবে। এখন সেই কথা বলবো। আমি একটা উপায় বলবো, তোমাকে শুধু 5 মিনিট বসে এই মন্ত্রটা বলতে হবে, আর এই উপায়টা করতে হবে। উপায় করার পরে তুমি তোমার জীবনে সেই জিনিসটা পাবে যা তুমি অনেক বছর ধরে স্বপ্নে দেখছো। এখন তোমাকে প্রতি বৃহস্পতিবার 5 মিনিট শান্তিতে বসে এই কথা বলতে হবে, আমি সঠিক পথে আছি, আমার পরিশ্রম বৃথা যাবে না। এই কথাগুলো 5 মিনিট ধরে বসে বলতে হবে। এরপর প্রতি শনিবার কোনো একজন দরিদ্রের সাহায্য করতে হবে, কারণ শনি তোমার শত্রু নয়, সে তোমাকে রাজা বানাতে চায়। শনিবারের দিন শনি দেবতার জন্য উৎসর্গীকৃত, তাই শনিবার এই কাজটা অবশ্যই করো, কারণ তুমি নিজের চোখেও বিশ্বাস করবে না যে আগামীর সময় তোমাকে নিজের উপর গর্ব করতে শিখিয়ে দেবে। তাই এই সময় আমি তোমাকে এক শেষ মন্ত্র বলছি, সেটা অবশ্যই পড়বে যদি তোমার মঙ্গল চাও। তুমি কি এই মন্ত্রটা পড়বে? সত্যি মন দিয়ে আমাদের কথা মানবে? যদি হ্যাঁ, তাহলে এখনই কমেন্ট করো, গুরুজি আমি আপনার কথা মানব এবং আমার মা বাবার সেবা করব, আমার ভাগ্য উন্নত করব। ঈশ্বরের কাছে এখনই কমেন্ট করো, দেখি কতজন করবে। মানুষ তার মাতা বাবাকে ভালোবাসে। দেখো, পরের 3 দিনের মধ্যে তোমার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটবে, ওগুলো দেখে সত্যিই তুমি কাঁদবে। এখন শোনো সেই মন্ত্রগুলো, যেগুলো তোমাকে দিনে 2 বার পড়তে হবে। রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটা প্রথমেই পড়বে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশ গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা রাতে ঘুমানোর আগে 11 বার সচ্চরিত্র ও বিশ্বাসের সঙ্গে পড়বে। আর কোনো কাজ শুরু করার আগে যখনই বাড়ির বাইরে যাবে, এই মন্ত্রটা 5 বার বলবে। জীবনে তোমার কখনো তুমি কাউকে খারাপ করতে পারবে না। যে কোনো কাজ করবে সফলই হবে, এটা আমার দাবি। বলো তো, তুমি কি এই মন্ত্রটা পড়বে? যদি হ্যাঁ, তাহলে এখনই কমেন্ট করো। তোমার যে কোনো সমস্যা আমি তোমার জন্য সমাধান বলবো। দেখি তোমার মতে এখন কতজন কমেন্ট করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।